এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ঈদ স্পেশাল মজাদার একটা সেমাইয়ের রেসিপি শেয়ার করব। আজকে শেয়ার করব ঝুরঝুরে জর্দা সেমাইয়ের একটা দারুণ রেসিপি। এই জর্দা সেমাইটা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা খেতে কতটা মজার, আর যারা এখনও খাননি এই ঈদে অবশ্যই কিন্তু এই রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা খেতে কতটা মজার নিজেরাই বুঝতে পারবেন। শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি একটা প্যানে 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। একটু গরম হয়ে আসলেই দিয়ে দিলাম একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি, 2টা এলাচ এবং 2-3 টুকরা দারুচিনি। এবার একটু নেড়ে চেড়ে ঘিয়ের মধ্যে আমি এই শুকনা মশলাগুলো একটু ভেজে নিব, যাতে করে খুব ভালো একটা ফ্লেভার বের হয়। খুব ভালো একটা স্মেল বের হয়ে আসলে এবার আমি এটাকে ভাজা বন্ধ করে দিব। আগে থেকে আমি একটা প্যাকেটের 200 গ্রাম সেমাই ছিল, ওটাকে ভালো করে ভেঙে এভাবে নিয়ে রেখেছি। আমি সেই সেমাইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি ভেজে নিব। চুলার আঁচটা এ সময় অবশ্যই কিন্তু লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু সেমাই নিচের থেকে পুড়ে যাবে। দেখুন বেশ কিছুক্ষণ পরে সেমাইয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবং সেমাইটা খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কিশমিশ। কিশমিশটা দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে আমি সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও 2টা সেমাইয়ের রেসিপি শেয়ার করা আছে, একটা লাচ্ছা সেমাই এবং একটা নবাবী সেমাইয়ের রেসিপি। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। বেশ কিছুক্ষণ পরে এটা যখন আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 1.5 কাপ। খুব ভালো করে নেড়েচেড়ে এবার আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা কিন্তু লোতে রাখতে হবে, তা না হলে সেমাইটা সিদ্ধ হবে না, পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিব জর্দা ফুড কালার। যেহেতু জর্দা সেমাই একটু কালার হলে ভালো লাগে, তবে যদি কালারটা আপনারা পছন্দ না করেন তাহলে একদম স্কিপ করে যাবেন। দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। সেমাইটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা একদম শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে একটু লবণ দিয়ে দিলে স্বাদের খুব ভালো ব্যালেন্স আসে বলে আমার মনে হয়, আপনারা না চাইলে স্কিপ করবেন। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে লবণটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই জর্দা সেমাইটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার দিয়ে দিলাম 1/3 কাপের মতো ফ্রেশ কুড়ানো নারিকেল। নারিকেলটা যদি আপনারা বেশি খান তাহলে একটু বাড়িয়েও দিতে পারেন। এ পর্যায়ে নারিকেল এবং পাউডার মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। ততক্ষণে কিন্তু আমার সেমাইটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে। চলুন সার্ভ করে দেখিয়ে দিই। দেখুন আমি সার্ভ করে নিয়েছি উপর থেকে কিছু কাজু বাদাম দিয়ে। অবশ্যই আপনারা এই রেসিপিতে কিন্তু এই ঈদে ট্রাই করবেন। ঈদের সকালে একটা ডেজার্ট আইটেমে জর্দা সেমাইটা রাখবেন, খেতে কিন্তু ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে বলছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।